যারা ব্যবসায়ী ভাই আছেন, দোকানদার ভাই আছেন, আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন, যে সে ব্যবসা করতে পারে না। ব্যবসা শব্দটার একটু ভেঙে দিই, বয়জাফলা ব দন্তের সহায়িকা ব্যবসা, এই তিনটে অক্ষরের মধ্যে তিনটে জিনিস লুকিয়ে আছে। বয়জাফলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা, কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না। কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল কিনে এনে বাড়ি যাবে, তোমাকে মাছি মারতে হবে। দন্তের সহায়কারে সাধুতা, সাধুতা বিশ্বাস, মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। আর এই 3 গুণে গুণান্বিত ছিল একজন ব্যক্তি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দিক থেকে তুলে আনবো, আমার বক্তব্য যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। চলুন, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, দুধওয়ালাকে বলি, দুধ মিল্ক ওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। দুধওয়ালা, আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কদমগাছিতে বসে আছে, হাজি সাহেবের ছেলে রোজার মাসে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? কথা বলুন না একটু। বাড়ি বাড়ি গেছিল। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি, চালনি, এই চালনি বোঝেন? ওই আটা চালে কি বলেন? চালনি, চালন, 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 তাই তো নাকি? ওই চালন একদিন, আচ্ছা চালনের পেছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচ বোঝেন? সূচের পেছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর তো হাজারটা। আমরা এমন মানুষ না, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না বাবা। ইউটিউব ওয়ালারা, তোমার এটাকে কাটিং করে ছেড়ে বদনাম করো না বাবা। আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা, আত্মসমালোচনা করা। পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা খুব সহজ কাজ, এটা করলে গুনাহ হয়। আমরা নেকি পাপ পুণ্য করতে চাই না, পাপ করতে ভালোবাসি। আমরা নিজের সমালোচনা করি না, অন্যের সমালোচনা করতে ভালোবাসি। এজন্য আরবিতে একটা বাক্য আছে, শুনে রাখুন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের আত্মাকে চিনতে পেরেছে, যে তার নিজের আত্মাকে চিনতে পেরেছে, সে তার রব সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখি। চলুন চলুন এগিয়ে যাই। আসছি সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম 3টে জিনিস আমাদের আলাদা। মনে পড়ছে না? ওখান থেকে আবার ঘুরে ব্যাকে এলাম। 3টে জিনিস আলাদা। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদা। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আলাদা। শুনে নিন, আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের একটা বাক্যকে ভুল বের করতে গেল, আর ভুল বের করতে গিয়ে নিজেরাই ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। কি
কোরআনে লেখা আছে আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা অর্থ হলো সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, জিজ্ঞাসা চিহ্ন। তো আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা কোরআনের এই বাক্যটাকে নিয়ে গবেষণা শুরু করলো, চোখের কথা সৃষ্টিকর্তা কেন বললেন। অবশেষে এটাই সিদ্ধান্তে এলেন যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ পৃথিবীতে এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখে রেটিনার সঙ্গে কারোর চোখে রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোরআনকে নিয়ে গবেষণা করেছেন? আপনি তো করেননি। কোরআন হলো সৃষ্টিকর্তার বাণী, শুনে রেখে দিন। আজ এই কোরআনকে নিয়ে আজ এতদিন গবেষণা করে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আরো অনেক তথ্য দিচ্ছি, দেখুন, চলুন। এরপরে বলা হয়েছে আপনারা আধার কার্ড করেছেন। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো দেখি। হিন্দু মুসলিম উভয় বলছি। অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটা বড় করে চাও তো, বলেছিলেন না? এক নাম্বার। 2 নাম্বার কি করেছিলেন? বুড়ো আঙুল দুটো নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে এই কথাটি ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো চোখের তথ্যটা দিয়ে দিলাম, এবার আসছি ফিঙ্গারপ্রিন্টের তথ্যটা শুনুন। কোরআনে কোথায় লেখা আছে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই আয়াতটি, বাক্যটি কোথায় আছে? পবিত্র কোরআনের 29 নম্বর পারা বা খণ্ডের সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর বাক্য বা আয়াতে। আচ্ছা, আমি এই ধরনের কথা কেন বলছি জানেন? শুনে নিন। আমি আয়াত বললে মুসলিমরা বুঝতে পারবে কোরআনের আয়াত, আর বাক্য বলছি কেন, অমুসলিম ভাই যারা এসেছেন তারাও বুঝতে পারবেন। এজন্য আমি কথায় কথায় বলবো, কখনো কাকা, কখনো চাচা, কখনো সৃষ্টিকর্তা, কখনো আল্লাহ। খারাপ সেন্স যেন নেবেন না। অনেকে আছে দেখবেন ভুল ধারণা, শিক্ষা দীক্ষা কম থাকলে বাজে কমেন্ট করে ফেলে। আমি কখনো বলবো কি জানেন, জল, কখনো বলবো পানি। খবরদার খারাপ সেন্স নেবেন না। কখনো বলবো সাহাবী, নবীর সাহাবী, আবার কখনো বলবো নবীর সঙ্গী। দুটো জন এক করে ফেলবেন না। কারণ কি, নবীর সাহাবী যখন বলবো মুসলিম ভাইয়েরা বুঝতে পারবেন, আর অমুসলিম ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন তারা কিন্তু সাহাবী শব্দটা বুঝবেন না। তাদের যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, সঙ্গে সঙ্গে বুঝে নেবেন। এজন্য সাহাবী, সঙ্গী দুটোই আমি ইউজ করব, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। পবিত্র কোরআনের সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই, মনে রাখবেন। হিন্দু মুসলিম কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা আমাদের তুলতে পারবে না? কখনোই তোরা এই চিন্তা ভাবনা করবি না। আমি সৃষ্টিকর্তা তোদের জানিয়ে দিচ্ছি, পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, পরকালে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? এই সেই কোরআনকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্ব। এবার আসছি কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয়, কোরআন হলো আল্লাহর বাণী, সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন। কোরআন কোনো মানুষের তৈরি পুস্তক নয়, এটা মনে রাখবেন। কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম? 610। তারিখটা কি বললাম? 1 ফেব্রুয়ারি। কি বার ছিল? সোমবার। আজকে তারিখটা কি আছে? 25 জুলাই 2025 সাল, শুক্রবার। আজ বাড়ি যাবেন, বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন। 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আর
25শে জুলাই শুক্রবার 2025 সাল, মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা কি জানেন কোরআনের ভিতরে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলা আছে, আর 92 জায়গায় বলা আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই জন্যই তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আপনারা কি জানেন আমরা নামাজের কথা মানুষকে খুব বলি, কিন্তু লেখাপড়ার কথা মানুষকে কম বলি। আফসোস এটাই। কিন্তু কোরআনের 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা, চিন্তা ভাবনার কথা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করাচ্ছেন ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল একাই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? আমরা নারী শিক্ষার গুরুত্ব কম দিয়েছি। অল্প বয়সে মেয়েদের বিবাহ থেকে একটু দূরে সরে থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেবেন না। ম্যাচুরিড বয়স যখন হবে তাদেরকে সেই সময় বিবাহ দিন, সঠিক সময়ে মেয়েদের বিবাহ দিন। অল্প বয়সে বিবাহ দিয়ে মেয়ের জীবনটা ঝুঁকিতে যাবে, আর যে বাচ্চাটা ওর গর্ভে আসবে তারও জীবনটা ঝুঁকিতে যাবে। অনুরোধ করে আপনাদের এই কথাগুলো বলে যাচ্ছি, বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোদেরকে একটু বুদ্ধি দিলাম। সৃষ্টিকর্তা বলছেন তোদের একটু মাথায় বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। ভাবতে পেরেছেন? সৃষ্টিকর্তা বলছেন তোরা আমাকে মানবি কেন? হিন্দু মুসলিম সকলকেই বলছি, আপনারা সৃষ্টিকর্তাকে মানবেন কেন? আমি একটা জলসায় যাচ্ছিলাম বোম্বাইতে একটা জলসায় যাচ্ছিলাম। তো দমদম এয়ারপোর্ট থেকে যখন আমি প্লেনে উঠি, প্লেনটার নাম ছিল ইন্ডিগো। তো আমি যখন বোর্ডিং পাস করি তখন বলেছিলাম প্লিজ উইন্ডো, জানলার দিকে সিটটা দেবেন। তো আমাকে জানলার দিকে সিটটা দিয়েছেন। তো আমি করেছি কি, জানালার দিকে বসেছি। আমার বাম সাইডে এক ভদ্রলোক বসেছেন। বাম সাইডে ভদ্রলোকটা ছিলেন কোট টাই পরে আছেন, আমিও পরেছিলাম কি সাদা পায়জামা, পাঞ্জাবি, কালো কোট ছিল, মাথায় টুপি ছিল আমার। তো এবার উনি আমাকে বলছেন, উনি ভেবেছেন আমি একজন বিহারি, তো সেই ভেবে আমাকে বলছেন আপ কাহা जाएंगे? তো আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे? उन्हीं बोलছেন हम भी कलकत्ता से मुंबई जाएंगे। উনি আমাকে বলছেন किस काम के लिए वहाँ जाते हैं भैया, कोई बिजनेस है? আপনি কি জন্য বোম্বাইতে যাচ্ছেন? কোনো ব্যবসা করার জন্য? আমি বললাম নেই বিজনেস নেই, तकरीर करने के लिए जाता हूँ, तकरीर করার জন্য ওখানে যাচ্ছি। উনি বলছেন तकरीर मीन्स, तकरीर মানেটা কি? তো আমি বললাম तकरीर मीन्स ইসলামিক লেকচার। শর্টে বলে দিলাম। তখন আমাকে বলছেন আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো উনি বলছেন প্লিজ রেসপেক্ট টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তো আমি বলছি বলুন। উনি বলছেন বলুন, গোদা বাংলা চালু হয়েছে। বা উনি আমাকে প্রশ্ন করেছেন আপনার নামটা কি? তো আমি বললাম আমার নাম আব্দুল্লাহিল মারুফ। আপনার নামটা? উনি বললেন আমার নাম তুষার কুমার সেন। বলছেন আপনি কি করেন? তা আমি বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বললেন আমি একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ওনার বয়স হলো 76 বছর তখন। জানি না ভদ্রলোক মারা গেছেন কি বেঁচে আছেন। যদি তিনি মারা যান, সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দিন। আর যদি পৃথিবীতে জীবিত থাকেন, সৃষ্টিকর্তা তাকে তার মতো করে তৈরি করে নিন।
এবারে আসছি, আমাকে বলছেন আপনি, আমরা তো এখান থেকে কলকাতা থেকে মুম্বাই যাব 3 ঘন্টা সময়, তো কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আমি আপনাদের কোরআন পড়েছি, আমি আপনাদের কোরআন পড়েছি। ভালো কথা। আমি বললাম থ্যাংক ইউ। বলছে আপনাদের কোরআন পড়ে আমার কিছু প্রশ্ন মনে জেগেছে, তো আপনি যদি কিছু মনে না করেন সেখান থেকে কিছু প্রশ্ন আপনাকে কি এই প্লেনের ভিতরে করতে পারি? বললাম কোনো অসুবিধা নেই, করতে পারেন, জানা থাকলে বলবো, না জানা থাকলে জেনে বলবো। উনি প্রথম প্রশ্ন করলেন আমাকে, শুনে নিন, চমকে যাবেন। প্রথম প্রশ্ন করেছিলেন আমাকে, আপনি আল্লাহকে মানেন? আপনি আল্লাহকে মানেন? আপনাদেরকে আমি এবার প্রশ্ন করছি, আপনারা আল্লাহকে মানেন? কি দেখে মানেন? মনে রাখবেন, যিনি প্রশ্ন করছেন তিনি একজন মূর্খ লোক নয়, আর যাকে প্রশ্ন করেছে সে একেবারে মূর্খ নয়। উনি যখন আমাকে প্রথম প্রশ্ন করলেন আপনি আল্লাহকে মানেন, তা আমি তখন চুপ করেছিলাম। কিছুক্ষণ পরে চিন্তা করলাম, এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এই প্রশ্নটা কেন করলেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। তখন আমি বললাম হ্যাঁ আমি আল্লাহকে মানি। উনি পট করে বললেন কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়, একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজিকে কি পায়? কি উত্তর দেবেন? আপনি ঘুষি তুলবেন না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেঠিক? রেগে যাওয়ার নাম বক্তা নয় আর শ্রোতা নয়। চলুন, এজন্য আমি বলি, সব জায়গাতেই বলি, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা জিনিস? 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য বাবা, খুব কঠিন জিনিস, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই লেকচার দেওয়া। এই লেকচার দেওয়া হলো পৃথিবীর কঠিন কাজ। আমরা তো মনে করি মাইকের সামনে এসেই কিছু বলে দিলাম, টেনে টুনে কিছু করে বললাম মানে বক্তা। না বাবা, এত সহজ জিনিস নয়। চলুন, তো আমি অনেক ভাবলাম, এইরকম একজন শিক্ষিত মানুষ আমাকে প্রশ্ন করলেন কেন? তো আমি বললাম হ্যাঁ আমি মানি। উনি বললেন কি দেখে মানেন? কি দেখে মানেন? তখন আমি কিছুক্ষণ পরে বললাম স্যার, আমি আল্লাহকে কি দেখে মানি, আমি আল্লাহকে কি দেখে মানি এটাই প্লেনের মধ্যে এখন দেখাতে পারবো না। আমি প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আপনাকে দেখিয়ে দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন করুন। তো পরের প্রশ্ন করলেন উনি। 3 ঘন্টা এত পরিমাণ প্রশ্ন আমার জীবনে কেউ করেনি। চলুন, প্লেন থেকে নেমেছি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট বোম্বাই। নামার পরে উনি চলে যাচ্ছেন, আমাকে অভিনন্দন জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাই গড ব্লেস ইউ। ওকে, থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। তা আমি বললাম সেম টু ইউ। আমি বললাম প্লিজ কাম হিয়ার জাস্ট 1 মিনিট প্লিজ স্যার। তো উনি এলেন। আমি বললাম স্যার, আপনি প্রথমেই আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে, উত্তরটা নেবেন না? বলছে বলুন বলুন। তখন আমি আমার ল্যাগেজ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম। 1 টাকার কয়েন বের করে ভদ্রলোককে বলেছিলাম স্যার এটি একটি 1 টাকার কয়েন, এই কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? উনি বলছেন ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। 1 টাকার কয়েন থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার ডাইস থেকে 2 টাকাই বেরোবে, এটাই সিম্পল কথা। তো আমি বললাম স্যার কিছু মনে করবেন না, 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছেন কে? উনি বলছেন বৈজ্ঞানিক। আমি বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক। উনি পট করে বললেন আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক, তবে সৃষ্টিকর্তা ওর মাথায় বুদ্ধি দিয়েছে তাই ও মাথা মেরে তৈরি করেছে। আমি বললাম ঠিক আছে, মনে মনে ভাবছি। উনি বলছেন মারুফ সাহেব, আপনাকে আমি 3 ঘন্টা প্রশ্ন করেছি বিভিন্ন দিক থেকে, সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এই লাস্টে 1 টাকার কয়েন দিয়ে আল্লাহ মানার কি যুক্তি দেখাচ্ছেন? আমি বললাম স্যার দেখুন, সৃষ্টিকর্তা বলছে হে পৃথিবীর মানুষ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর পৃথিবীতে আমি কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ, তোরা একটা মা একটা বাপ থেকে 5-10টা ভাই বোন হলি, 10টা 10 রকম দেখতে। রেফারেন্স যদি হরি কোরআনে আছে, রেফারেন্সে দিয়ে দিচ্ছি আপনাদের। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম
21 নম্বর পারা বা খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে সূরার নাম সূরা রুমের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো কি, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি, মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করে দিয়েছি, আর ফিঙ্গারপ্রিন্ট চোখের রেটিনা তো আলাদাই আছে। এজন্য আপনাদেরকে বলি, সৃষ্টিকর্তার আলোচনা, আমার প্রথম টপিকটা ছিল কি, আল্লাহর আলোচনা। মনে পড়ছে না, ভুলে গেছেন? প্রথম টপিক ছিল আল্লাহর আলোচনা, দ্বিতীয় টপিক নবীর আলোচনা, এখনো যাইনি। আল্লাহর একটা টপিক নিয়ে আলোচনা করছি, 1 ঘন্টা 15 মিনিট চলছে। সৃষ্টিকর্তা এবার বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই বাক্যটি কোথায় আছে কোরআনের? 21 নম্বর পারা বা খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা, একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আর কলম আর কালি দিয়ে আমার গুণগান লিখতে শুরু কর, আমার গুণগান লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করি চলুন। সৃষ্টিকর্তা কোরআনে বলছেন, কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারায় বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গণনা করেও শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আমি সৃষ্টিকর্তা আল্লাহর আলোচনা স্টপ করে দেব, আর 1 মিনিট বাকি, 1 মিনিট পরেই আল্লাহর আলোচনা শেষ করব। এই পৃথিবীতে আল্লাহর পাঠানো কিতাবের নাম হলো কোরআন, শেষ কিতাব। কোরআনটাকে আপনারা পড়ুন। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। আপনাদেরকে অনুরোধ করছি, একটু শোনার চেষ্টা করুন। এজন্য অনুরোধ রইল, কোরআন আপনারা পড়ুন, কোরআনের ব্যাখ্যা পড়ুন। এবার আসছি, সৃষ্টিকর্তার একটা ঘর আছে পৃথিবীতে। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। আল্লাহর আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। সেখানে বলা হয়েছে মসজিদ হলো আল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এবারে আসছি, মসজিদের দায়িত্ব কে নেবে? আপনারা কেউ রাগ করবেন না দয়া করে। মসজিদের সেক্রেটারি সভাপতি কে হবে? যাকে তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবেন না। কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। শুনে রেখে দিন, আমাকে ভুল বুঝবেন না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে। যার মধ্যে 5টা গুণ থাকবে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি, নইলে অযোগ্য, অপদার্থ। রাগ করবেন না। রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারা বা খণ্ডের 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানে হচ্ছে, মসজিদের দায়িত্ব তারাই নেবে, 5টা গুণ যার মধ্যে থাকবে। 1 নাম্বার হলো, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামত পরকালকে বিশ্বাস করবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। কোথায় আছেন আপনি? টাকা আছে কমিটি হয়ে গেলেন, ও জনগণের কাছে কমিটি হয়েছেন, আল্লাহর কাছে নয়। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে ভয় করবে না।
এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ান। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন, আপনারা মুসলিম ভাইদেরকে বলছি, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। রাগ করবেন না কেউ। যে এলাকার মসজিদের ইমাম সাহেবের চোখের পানি পড়ে হকের উপরে, ওই এলাকার মুসল্লিদের উপরে আল্লাহর গজব পড়বে। বাস্তব কথা বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না, কারণ এ সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতাই আছে। 19 বছর ইমামতি করেছি তো, 400 টাকা মাইনে। আমাকে এই ফতোয়াটা আমাকে দেওয়ার আগে একটু ভাববেন। জাস্ট আমি আপনাদেরকে বললাম, ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মূল্য দেবেন, ইজ্জত দেবেন। এর অনেক তথ্য আছে, আলোচনা আছে, ওদিকে গেলাম না। তাহলে আল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের কথা সংক্ষেপে আপনাদেরকে বললাম। এবার আসছি আল্লাহর নবী, তাদের কথা, নবীদের কথা বলবো। এতক্ষণ আপনাদের কাছে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 1 ঘন্টা 20 মিনিট সময় ব্যয় করে নিয়েছি। এজন্য মূল্যবান সময় আপনাদেরকে নিয়ে নিলাম আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে। একবার আসুন সেই আল্লাহর নামে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে।